সো আপনারা তো জেনেই গিয়েছেন যে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কী এবং এটা কিভাবে কাজ করে। এখন অ্যাকচুয়ালি অ্যাসিঙ্ক্রোনাস টাস্কগুলো হ্যান্ডেল করা আমাদেরকে শিখতে হবে। আমরা সেট টাইম আউট ব্যবহার করে ফেক অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক জেনারেট করলেই তো আর কাজ হবে না, আমাদেরকে রিয়েল অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক নিয়ে কাজ করতে হবে। তো অ্যাসিঙ্ক্রোনাস টাস্কের অ্যাপ্লিকেশনের কথা যদি আসে তাহলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে অ্যাজাক্স। এছাড়াও অনেক কাজ আছে, যেমন ডেটাবেজের সাথে কাজ করতে চাইলে আপনার অ্যাসিঙ্ক্রোনাস টাস্কের প্রয়োজন হবে, আপনি ফাইল নিয়ে কাজ করতে চাইলে অ্যাসিঙ্ক্রোনাস টাস্কের প্রয়োজন হবে, এরকম অসংখ্য টার্মস আছে। তবে তার ভেতরে সব থেকে কমন যেটা সেটা হচ্ছে অ্যাজাক্স। তো আজকের ভিডিওতে আমরা অ্যাজাক্স সম্পর্কে অল্প একটু আইডিয়া নিব। ওকে, তাহলে কি এই অ্যাজাক্স? আমি যখন প্রথম অ্যাজাক্সের নাম শুনেছিলাম তখন আমি ভেবেছিলাম অ্যাজাক্স হয়তো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা নতুন কোনো টার্মস, নতুন কোনো কিছু, হ্যান ত্যান হাবি যাবে অনেক কিছু, অনেক ভয় পেয়েছিলাম। আসলে অ্যাজাক্স এইরকম কিছুই না। ওকে, অ্যাজাক্সের ফুল ফর্ম হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল। যদিও এখন আর এক্সএমএল এর কোনো ভ্যালু নেই, এখন সেটা হয়ে গেছে জেসন। ওকে, তো তারপরেও নাম এক্সএমএল আছে, এক্সএমএলই থাকবে, জেসনে পরিবর্তন হবে না। কারণ যখন অ্যাজাক্সটা আসে তখন মেইনলি আমরা এক্সএমএল দিয়েই ডাটা ট্রান্সমিট করতাম। তো এই যে কথাটা বললাম অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল, এই কথাটার মানেটা আসলে কি? অ্যাসিনক্রোনাস কথাটা বুঝলাম, সেটা আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে দেখে ফেলেছি। জাভাস্ক্রিপ্টের কথাটাও বুঝলাম, কারণ জাভাস্ক্রিপ্ট নিজেই অ্যাসিনক্রোনাস। তো জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস না লিখে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট কেন লিখেছে, আর তার সাথে এক্সএমএল এর কী কাজ? অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল বা অ্যাজাক্স মূলত একটা ওয়েব এপিআই। আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে ওয়েব এপিআই সম্পর্কে জেনেছি, তাই না? এটা হচ্ছে একটা ওয়েব এপিআই, যেই এপিআইটা ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা যে কোনো জায়গা থেকে, আমাদের সার্ভার থেকে বা অন্য থার্ড পার্টি কোনো সার্ভার থেকে একটা ইউআরএল এর মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে পারি। ওকে, আমরা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি কিভাবে? আমরা একটা ওয়েবসাইট ভিজিট করার জন্য আমাদের ব্রাউজারে গিয়ে সেই ওয়েবসাইটের ইউআরএলটা প্রেস করে দিলেই বা ইন্টার করে দিলেই সেই ওয়েবসাইটে ভিজিট হয়ে যায়। তার মানে এখান থেকে একটা বিষয় আমরা ক্লিয়ার হতে পারছি যে ইউআরএল ডেটা নিয়ে কাজ করতে পারে। একটা ওয়েবসাইট তো লট অফ ডেটা, তাই না? একটা ওয়েবসাইটের ভিতরে এইচটিএমএল থাকে, সিএসএস থাকে, জাভাস্ক্রিপ্ট থাকে, অনেক কিছু মিলায়ে একটা ওয়েবসাইট। তার মানে একটা ইউআরএল ডেটা হ্যান্ডেল করতে পারে, যেমনটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। জেসন প্লেসহোল্ডার ডট টিপিকোড ডট কম, এখানে আমি গেলাম, এটা একটা ওয়েবসাইট। এই ইউআরএলটা হিট করার মাধ্যমে বা এই ইউআরএলটাতে ভিজিট করার মাধ্যমে আমরা এরকম একটা ওয়েবসাইট পাচ্ছি, যার বিহাইন্ড দ্য সিন আমরা যদি একটু পেজ সোর্সে যাই তাহলে দেখবো যে বিহাইন্ড দ্য সিন প্রচুর কোড রয়েছে, প্রচুর 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 কোড। তো আসলে সমস্যাটা হচ্ছে যদি আমরা ইউআরএল এর মাধ্যমে শুধু এরকম ওয়েবসাইট নিয়ে চলে আসি তাহলে অনেক কাজ আমাদের করতে প্রবলেম হবে। বিশেষ করে যদি আমরা একই সার্ভার ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চাই তাহলে প্রবলেম হবে, বা এখন যে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের ট্রেন্ডসটা রয়েছে সেই ট্রেন্ডসে প্রবলেম হবে। আমাদের এত ডেটার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। সাপোজ আমাদের দরকার একটা পোস্ট, একটা পোস্টের টাইটেলটা দরকার, একটা পোস্টের ডেসক্রিপশনটা দরকার, অথর কে আছে সে তাকে দরকার, কখন পোস্ট হয়েছে সেটা দরকার, পোস্টের আইডিয়া দরকার, এরকম অল্প কয়েকটা ডেটা দরকার। আমরা এই কয়টা ডেটা চাচ্ছি আর আমাদেরকে দেওয়া হচ্ছে পুরো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট মিলায়ে জবরল একটা কোড। এটা আমাদের দরকার নেই। এই প্রবলেমটা সলভ করার জন্যই যে এসেছিল সে হচ্ছে অ্যাজাক্স, এবং সে কি করছে, ব্রাউজারের এপিআই ব্যবহার করে আমাদেরকে বুঝতে দিচ্ছে না, আমরা যখন কোনো একটা বাটনে ক্লিক করছি বা স্ক্রল করছি আমাদেরকে বুঝতে দিচ্ছে না বিহাইন্ড দ্য সিন ব্রাউজার সার্ভারে হিট দিচ্ছে বা হিট করছে, সেখানে একটা নির্দিষ্ট ইউআরএলে হিট করছে এবং ওই ইউআরএলে থাকা ডেটাগুলোকে সে নিয়ে আসছে। কোনো এইচটিএমএল নিয়ে আসছে না, কোনো সিএসএস নিয়ে আসছে না, শুধুমাত্র নিয়ে আসছে কি, শুধুমাত্র নিয়ে আসছে এক্সএমএল। এক্সএমএল এর কথা বললাম কারণ প্রিভিয়াসলি যখন কাজ হতো তখন এক্সএমএল নিয়েই কাজটা হতো, কিন্তু পরবর্তীতে দেখা গেল এক্সএমএল এর থেকে বেটার সলিউশন আমাদের জন্য আছে হচ্ছে জেসন। কারণ আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টে কাজটা করছি আর জেসন মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, সো এই ক্ষেত্রে কাজটা আরও স্মুথ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এখন এক্সএমএল বাদ দিয়ে জেসন নিয়ে কাজ করা হয়। তো বিহাইন্ড দ্য সিন একটা ইউআরএলে হিট করে বা ইউআরএল থেকে ডেটাটা নিয়ে এসে আমাদের ব্রাউজারে রাখাটাই হচ্ছে অ্যাজাক্সের কাজ, এবং এটা নতুন কোনো জাভাস্ক্রিপ্টের ফিচার না বা এটা কোনো ল্যাঙ্গুয়েজের ফিচার না, এটা মূলত একটা ওয়েব এপিআই। সেই ওয়েব এপিআইটা ব্যবহার করে আমরা কি করতে পারি, সেই ওয়েব এপিআইটা ব্যবহার করে আমরা যে কোনো সার্ভারের সাথে কমিউনিকেট করে তাদের ডেটা আমাদের ব্রাউজারে নিয়ে চলে আসতে পারি, এবং ব্রাউজারে নিয়ে আসার পরে সেই ডেটাটা কিভাবে শো করতে হবে সেই কাজটা হচ্ছে ডম এর, অর্থাৎ ডকুমেন্ট অবজেক্ট মডেলের, সেটা নিয়ে আমরা পরে দেখব। তাহলে একটা ইউআরএলে কেমন ডেটা থাকবে সেটা আমরা কিভাবে বুঝবো? সাপোজ
আমরা এখানে এই ইউআরএলে আমরা পরবর্তীতে যখন অ্যাজাক্সের কাজ করব নেক্সট ভিডিও থেকে, তখন আমরা এই ইউআরএলটা ব্যবহার করব। এটা হচ্ছে জেসন প্লেসহোল্ডার ডট টিপি কোড। এটা হচ্ছে একটা ফেক রেস্ট এপিআই সার্ভিস। এরা আমরা যখন রেস্ট এপিআই নিয়ে কাজ করি বা হচ্ছে অ্যাজাক্স নিয়ে কাজ করি, তখন এই সাইটটা আমাদের হেল্প করে কিছু ডেটা প্রোভাইড করে। ওকে, তো আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ইউজার্স। আমরা এখানে জানতে চাচ্ছি যে যত ইউজার্স আছে সব ইউজার্সের একটা লিস্ট দিতে হবে। তাহলে দেখেন এ আমাদেরকে একটা জেসন অবজেক্ট দিচ্ছে, যেটা মূলত জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। আমরা এখান থেকে প্রপারলি বুঝতে না পারলেও আমি ভিউ সোর্সে ক্লিক করলে হয়তো আপনারা পুরো জিনিসটা দেখতে পারবেন। ভিউ সোর্স কাজ করছে না কেন, আই ডোন্ট নো। আচ্ছা, যাই হোক, আমার একটা প্লাগইনস দেওয়া আছে, আপনার এই জন্য হচ্ছে এরকম সুন্দরভাবে দেখাচ্ছে। কিন্তু আপনি যখন কাজ করবেন তখন আপনাকে সিম্পল জেসন অবজেক্ট বা জেসন ফাইলটা দেখাবে। ওকে, তো আমরা আগে নিয়ে আসতাম প্রিভিয়াস যেসব ওয়েবসাইট আছে, এখনও ওয়ার্ডপ্রেসের অসংখ্য ওয়েবসাইট আছে, তারা ইউআরএলের ভিজিট করলে বা ইউআরএলের কোনো ডেটার জন্য রিকোয়েস্ট পাঠালে তারা HTML CSS জাভাস্ক্রিপ্ট যেখানে যত যা ফাইল আছে সব ফাইল একবারে বান্ডেলিং করে আমাদেরকে দিয়ে দিত। কিন্তু এখন আর সেইটা দিবে না, এখন আমাদেরকে দিবে অ্যাজাক্সের মাধ্যমে আমরা নিব এরকম জেসন অবজেক্ট বা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো একটা ফাইল। ওকে, যার ফলে কি হবে, যার ফলে আমাদের আজে বাজে যেসব কোড, আমাদের H1 দরকার না, H1 দিচ্ছে, আমাদের P ট্যাগ দরকার না, আমাদের P ট্যাগ দিচ্ছে। তো আগে যে HTML ফাইলটা দিত, সেই ফাইলটার প্রবলেম হচ্ছে যে আমাদের আবার সেখান থেকে এক্সট্র্যাক্ট করে ডেটাগুলো, যেই ডেটাগুলো আমাদের দরকার সেগুলোকে বের করে নিতে হতো। এখন শুধু ডেটাই দিচ্ছে, আমাদের সামনে একটা HTML থাকবে, সেই HTML এর ভিতরে আমরা ডেটাগুলো বসিয়ে দিব। ওকে, এই জন্যই মূলত অ্যাজাক্সটা এসছে। এবং অ্যাজাক্সটা হ্যান্ডেল করার অনেক ওয়ে আছে। আমরা তো অলরেডি দেখেছি যে কোনো অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক হ্যান্ডেল করার জন্য কল ব্যাক লাগে। তো নেক্সট ভিডিওতে আমরা কল ব্যাক ব্যবহার করে অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক বা অ্যাজাক্স কীভাবে হ্যান্ডেল করব সেটা আমরা দেখব। আর তারপরের ভিডিওতে আমরা দেখব যে কেন কল ব্যাক ইজ এ ওর্স্ট সলিউশন। ওকে, দুইটাই দেখবো আমরা। ফার্স্টে কল ব্যাক কি সেটা দেখবো, কল ব্যাক দিয়ে কীভাবে অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক হ্যান্ডেল করা যায় সেটা দেখবো, তারপরে আমরা দেখবো কল ব্যাক কেন ভালো সলিউশন না, কল ব্যাকের বাদেও আর কী কী সলিউশন আমাদের কাছে আছে।